চড়ছে উত্তেজনার পারদ। প্রখর দাবদাহে প্রথম দফার নির্বাচন হয়েছে নরমে গরমে। কোথাও ইভিএম বিকল হয়ে ব্যাহত ভোট গ্রহণ, তো কোথাও উত্তেজনা, আবার কোথাও স্বতঃস্ফূর্ত ভোট, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, আবার কোথাও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। প্রতিবাদ করতে গেলে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। বাধে ধুন্ধুমার। সকাল 7টা থেকে শুরু হলো গণতন্ত্রের উৎসব। সকাল থেকে ভোটের লাইনে দাঁড়ালেন সাধারণ মানুষ। ধূপগুড়ির ডাকবাংলো পাড়ায় সকালে মক পোলের পর ভোট গ্রহণ শুরু। তবে এদিন সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি জেলার একাধিক বুথে শুরু উত্তেজনা। ডাবগ্রাম ফুলবাড়ি চতুরাগঞ্জ এলাকায় 86, 87, 88 নম্বর বুথে বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। আমাদের এখানে 86, 87, 88 একসাথে বুথ বানিয়েছিলাম যে একটা যেন ছোট জায়গার মধ্যে যেন হয়ে যায়, কিন্তু তারা এটাও রাখেনি। তো কি করতে পারি আমাদের বলুন? বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উঠতে থাকে বুথ দখল, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। প্রতিবাদ করতে গেলে ডাবগ্রামের পশ্চিম ধনতলায় বিক্ষোভের মুখে পড়ে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। ডাবগ্রাম ফুলবাড়ির 19-এর 300 এবং 301 নম্বর বুথে বহিরাগত দিয়ে ভোট গ্রহণের অভিযোগ। বাধে ধুন্ধুমার। ফুলবাড়ির 19-এর 297 নম্বর বুথের কাছে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। শক্তি করে ফের বিক্ষোভের মুখে শিখা চ্যাটার্জি। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় শিখা চ্যাটার্জিকে ঘিরে বিক্ষোভ, বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। অ্যাকচুয়ালি তাই এরা মানে ভীতি সঞ্চার হয়ে গেছে এদের ভেতরে। শিখা চ্যাটার্জি ঘুরে বেড়ায়, ওনার মুখ দেখলে হয়তো মানুষের ভেতরে। এদিন সকালেই ডাবগ্রাম ফুলবাড়ির 46 নম্বর বুথে ভোট দেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। যাওয়ার পরে ওইখানে হঠাৎ করে এসি ফোন করে আমাকে বলছেন যে আপনি বাইরে যেতে পারবেন না, আপনি ব্যাক করে যান। কেন? আপনি আপনার বুথ ছেড়ে বেরোতে পারবেন না, আপনার বুথে আপনাকে থাকতে হবে। আমি বলছি না, এরকম তো কোনো আইন নেই। আমার সঙ্গে আমার টিএ ছিল, তাদেরকেও হেনস্থা করেছে, আমাকে তো যাচ্ছে তাইভাবে হেনস্থা করেছি। চশমাটা পড়ে গেছে, ছেলেরা হয়তো কুড়িয়েছে বললো। তো এইরকম অবস্থা, কোনো রকমে গাড়ির মধ্যে উঠে ছেলেরা আমাকে দুপাশ দিয়ে মানে পরিষ্কার করে দিয়েছে, রাস্তা পরিষ্কার করে দিয়েছে। কোনো রকমের গাড়ি নিয়ে কেন হঠাৎ এই পুলিশের অতি সক্রিয়তা কেন? শুনুন, এটা হবেই তো। গৌতম দেবের ওয়ার্ডে গৌতম দেব ওখানে মেয়র, উনি ওখানে কোনো পরিষেবা দেন না। কর্পোরেশন ইলেকশনে জেতার পর মানুষ ওনার উপর বীতশ্রদ্ধ। ভোটের প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করছে সকালবেলা থেকে এই মহিলা। কোনো নিয়মও জানেন না, কোনো কিছুই জানেন না, একটা উন্মত্তর মতো আচরণ করেন। এটা একদমই অন্যায়। এটা একেবারেই ইলেকশনের নিয়ম নীতি ভঙ্গ করা। এখানে আমরা এইভাবে করি। জলপাইগুড়ির তিলস্বরী অধিকারী স্কুলে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেন শিখা চ্যাটার্জি। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি ভোটারদের প্রভাবিত করছেন। নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। অনেকগুলোই আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি, পুলিশ অবজারভার, অন্যান্য যারা ইলেকশন অথরিটি তাদেরকে জানিয়েছি। এই যে উনি যে সিআরপিএফ ডেকে আনলেন, তারা কোথায় গিয়ে দাঁড়ালো? বুথটার মধ্যে। এটা উনার অভিযোগ পেয়ে দেখলাম পুলিশ হলো, পুলিশ আপনাকে বেরিয়ে যেতে বলল, পুলিশ আমাকে বেরিয়ে যেতে বলেন। তার কারণ আমি পুলিশকে আইনটা দেখিয়ে দিলাম। এই প্রেমাইসেসের বিরুদ্ধে 50টা মানুষও থাকে, পরিবার থাকে। আমি যদি কারোর বাড়ি থেকে জল খাই, আমি এখানকার ভোটার, সেখানে উনি এত উতলা কেন? এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের সংখ্যা। একদিকে বিপত্তির শেষ নেই, ধূপগুড়িতে জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা। জলপাইগুড়ি থেকে পিঙ্কি অধিকারী, সুবীরেশ, শুভাশিস বসাক, উন্মিলন সিনহা এবং উদয়ন মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রথম দফায় আলিপুর দুয়ারেতেও হলো নির্বাচন। তবে এইবারই শেষবারের মতো ভোট হচ্ছে গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তির বুথে। ভোট দিতে বাসে করে বনছায়া বস্তি থেকে আসতে হয়েছিল ভোটারদের। কেন দেখুন। এলাকায় কিন্তু জনবসতি নেই, কিন্তু এই বুথ কেন্দ্র আছে
সেই বুথ কেন্দ্রে মানুষজন ভোট দিতে আসবে। এইবারই হয়তো এটা শেষ বুথ ভোট হচ্ছে, এরপরে হয়তো এই বুথটি থাকবে না। গাঙ্গুটিয়ার 11/155 নম্বর বুথে এটাই হয়তো শেষ ভোট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এর পাশাপাশি ভুটিয়া বনবস্তির বুথেও এবারই শেষ ভোট। প্রায় 2 থেকে 3 মাস আগে গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তির মানুষদের স্থানান্তর করা হয় বনছায়া বস্তিতে। বর্তমানে একেবারেই জনবসতিহীন এই এলাকা, আর সেই জঙ্গলের ভিতরেই ভোট করাতে যেতে হয়েছে ভোট কর্মীদের। মানে গ্রামের বলে কি রাস্তায় তো দেখলাম, কথা হলো মানে কি বিলেও কথা হলো, এদিকে আসছে লোকরা আছে, এদিকে ফ্যামিলি আছে, এদিকে 3টা ফ্যামিলি আছে, কাছে কথা হলো, অন্য লোক তো নাই এদিকে। বক্সা জঙ্গলে বাঘ আনা হবে বলে কোর অঞ্চলে অবস্থিত এই 2টি বনবস্তি স্থানান্তরিত করা হয় অন্যত্র। কিন্তু এই 2 থেকে 3 মাসে ভোটার কার্ডে ঠিকানা পরিবর্তন করা সম্ভব হয়নি। তাই বনছায়াতে বসবাস করলেও ভোট দিতে আসতে হয়েছে গাঙ্গুটিয়া ও ভুটিয়ার ভোট কেন্দ্রেই। নির্বাচন কমিশনের তরফে বাসে করে ভোট দিতে নিয়ে আসা হয় ভোটারদের। গাঙ্গুটিয়া ও ভুটিয়ার মোট ভোটার সংখ্যা 381। এর মধ্যে গাঙ্গুটিয়া বনবস্তির 305 জন ভোটার এবং ভুটিয়া বনবস্তির 76 জন ভোটার। কেউ 15 বছর তো কেউ 25 বছর ধরে বসবাস করছিলেন গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তিতে। সেই জায়গায় ভোট দিতে এসে স্মৃতি মেদুর হয়ে পড়েন ভোটাররা। এখানে তো মন খারাপ হবেই, কেন কি আমাদের জন্য জায়গা ওইটা। এখন দেখতে এখন তো অনেক খারাপ লাগবে। সুপারি গাছগুলো, চারাগুলো যত ছিল ওইটা সব জেসিপি লাগায়, মানুষ লাগায়, কাইটে সাইটে শেষ করে দেওয়া হচ্ছে। मेमोरी तो रहे एखने जन्म আমরা, किंतु की करवा इतना सालों से रह रहा था हम लोग। अभी कोई वजह से यहाँ से शिफ्ट हो गए हम लोगों को विजयपुर बस्ती में। बनोछाया बस्ती नाम से एक बस्ती वहाँ पर सेटअप किया गया है, तो ये अभी लास्ट वोट है यहाँ पर। পরের বার নির্বাচন হলেও থাকবে না আর গাঙ্গুটিয়ার 11/155 নম্বর বুথ। বনছায়া বস্তিতেই ভোট দেবেন এই সকল ভোটাররা, আর ফেরা হবে না এই গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তিতে। পুরনো অনেক স্মৃতি নিয়ে তারা এখানে ভোট দিয়ে ফিরে যাচ্ছে, তাদের পুরনো কথা অনেক কিছু মনে পড়ছে বলে জানান বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার এই গাঙ্গুটিয়া থেকে ক্যামেরা অজয়ের সঙ্গে সুচট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা।